মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও আমি বাইরের থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো ওয়েদারটা, বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টিটা নেই, এখন হচ্ছে না। আর ঝড়টাও নেই, ঝড়টাও থেমে গেছে। তো ভালো লাগছে আর কি সকাল সকাল বাইরেটা বেরিয়ে। আর কালকে যত সব দুদিনের জমানো কাপড় চোপড় সব এখানে কাছাকাছি করে দিয়েছি সকালবেলা উঠে। আর এটা তো 3 দিনের চাদর শুকাচ্ছে। তো ভালো লাগছে আজকে ওয়েদারটা দেখতে। দেখো এই যে সবাই আর কি নিজেদের কাজে যাচ্ছেন, ভালো লাগছে না এই বৃষ্টির মধ্যে কি অবস্থা হচ্ছিল সবার। আর এই গাছটা না এখনও মানে নিয়ে যায়নি, এখনও এইভাবেই রেখেছে। অনেক গাছ পড়েছে, অনেক, প্রচুর। বেশ ভালো লাগছে দেখতে ওয়েদারটা। সেম জায়গায় বসে পড়েছি। আর মানে যেটা বলছিলাম, প্রচুর গাছ ভেঙেছে এখানে। যদি বলছে যে ওই রাস্তা কালকে বিকালবেলা গেছিল, বৃষ্টিটা কমেছিল। তো কালকে কারেন্ট এসছে প্রায় কটা বাজে তখন, 7:30-8টা নাগাদ এসছিল। এসেও মানে 4-5 বার গেছে আসছে। যাই হোক, সারাটা রাত কারেন্টটা ছিল, ভালো হয়েছে, নাহলে কি অবস্থা হচ্ছিল বলো। আর জল একদম ফুরিয়ে গেছিলো। তো যে কারেন্টটা এসছে দৌড়ে গিয়ে জয়দীপ বাবা পাম্পটাকে অন করে আর কি জলটা ভরেছে। কারণ যে আজকেও তো মানে গ্যারান্টি দিতে পারছিলাম না যে ঝড়টা থাকবে না বৃষ্টি থাকবে, এরকম অবস্থা। তো তাড়াতাড়ি করে গিয়ে আর কি জয়দীপ পাম্পটা ভরেছে। জল না থাকলে তো প্রচুর সমস্যা না। আর রুনের আজকে মানে কালকে রাত্রে মেসেজ করে দিয়েছে স্কুল থেকে যে আজকে ওর ছুটি। তো দেখা যাক, আজকে যদি ওয়েদারটা ঠিকঠাক থাকে আশা করি কাল থেকেই আর কি স্কুল খুলবে। আর পরীক্ষার ডেট তো মানে দিয়ে দিয়েছিল ওদের সাইকেল টেস্ট 4-এর, মানে বৃহস্পতিবার 2টো হবে, শুক্রবার 2টো হবে। তো যেহেতু ওই ঝড় বৃষ্টির জন্য স্কুলটা বন্ধ গেল, তো এখন দেখা যাক স্কুল খুললেই পরীক্ষা শুরু হবে। তো আর আজকে একটু আমরা বের হওয়ারও কথা আছে। আজকে রুনের ওই আধার কার্ডের ব্যাপারটা আছে, এখন দেখা যাক আজকে হয় কিনা। তো বৃষ্টিটা নেই না, সকাল সকাল ভালো লাগছে, নাহলে বৃষ্টি পড়লে কি করে বাচ্চাটাকে নিয়ে যেতাম। আজকে ওর ডেটটা ছিল আধার কার্ডের। তো এবার দেখা যাক কি হয় না হয়, যেতে তো লাগবেই, বৃষ্টি পড়ুক চাই না পড়ুক। তো এই আর কি। আর এখন চা খেয়ে নেবো, চা বানানো হয়ে গেছে। তো চা খাওয়া হবে, দেখাচ্ছি কি কি দিয়ে আজকে চা খাবো। তো চলো সারাদিন দেখতে থাকো কি করি না করি, পরে আসছি আবার। বানানো হয়ে গেছে, জয়দীপ বানিয়েছে চা, আর রুন ওখানে ম্যাগি খাচ্ছে, ওকে ম্যাগি বানিয়ে দেওয়া হয়েছে। আর এই যে বিস্কুট। আর আমাদের এরকম ডিসেম্বর মাস পড়েছে, আর জয়দীপ এই যে কেক আনা শুরু হয়েছে, মানে আমাদের প্রথম থেকে আর কি কেকটা কন্টিনিউ ডিসেম্বর মাসটা খাওয়া হবে। আর জয়দীপ না এরকম কেক খেতে খুব ভালোবাসে, সেই জন্য ও মানে ডিসেম্বরে অপেক্ষা করে থাকে কবে আসবে আর কি মাসটা, সেই মাস থেকেও শুরু করবে কেক খাওয়া। আর এই কেকগুলো ডিসেম্বরের মাসেই পাওয়া যায়, তার আগে পাওয়া যায় না, প্লাম কেক যেটা। তো এটা খুব ভালো লাগে, মানে আমিও খুব ভালোবাসি এটা খেতে। আর এই যে এগুলো নিয়ে এসছে কালকে বিকালে বেরিয়ে, এই যে ছোট ছোট বিস্কুটগুলো, এগুলো খেতে খুব ভালো। তারপরে এখানে এই আরেক রকমের বিস্কুট নিয়ে এসছে, টোস্ট বিস্কুট। আর এখানে তো এই বিস্কুটটা আছেই, তো এগুলো দিয়ে আর কি চা খাওয়া হবে। তো দেখো বন্ধুরা, চা খেয়ে একদম বসে পড়েছি। এই যে এগুলো আয়রন করতে অনেক জমে আছে, এগুলো করা হচ্ছে না। আর তো আজকে হচ্ছে রান্না বান্না নেই। তো জয়দীপ বললো যে আজকেও বাইরের থেকে অর্ডার করে খাওয়া হবে, মানে যেহেতু পোস্ট অফিসের কাজটা আছে তো তো করে আর কি যাব। দেখি কটার সময় ওর ফটোটা তোলে, বলেছে বিকালবেলা। তো যেহেতু ঝড় বৃষ্টির ব্যাপার আছে, হয়তো তাড়াতাড়িও করতে পারে, জানা নেই। তো ভেবেছি যে একবারে কাজ বাজ সেরে একদম বেরিয়ে পোস্ট অফিসের ওখানে দেখা করে তারপরে মানে একটু কেনাকাটার ব্যাপারও আছে, তো ওগুলো করে ঠোরে একদম খেয়ে দিয়ে বাইরেই খেয়ে নেবো ভেবেছি, খেয়ে তারপরে বাড়িতে আসবো। তো সেই জন্য আর কি এগুলো তাড়াতাড়ি করে নিই, নালে আবার দেরি হবে। কারণ এগুলো না রাত্রেবেলা এসে করতে ইচ্ছা করে না, আর অনেকগুলো জমে আছে। তো বিশেষ করে রুনির স্কুলের ড্রেস, জয়দীপের অফিসের সবকিছু, এবার এগুলো করে রেখে দিলে তাহলে জবে খুললেও জবে পড়লো কোনো মানে চিন্তার ব্যাপারটা থাকে না। তো চলো এগুলো করে নিই, তারপরে আবার আসছি। তো আয়রন করে জামা কাপড় সব কিছু ঠিকঠাক করে তারপরে ঘর ঝাড়া মোছা করে স্নান করে একবারে তোমাদের সামনে এলাম রেডি হয়ে। তো এখন আমরা এই যে বেরোচ্ছি। আর এই যে আয়না দিয়ে দেখছো আমি এই কুর্তিটা আর এই লেগিংসটা পরেছি। তো এটা আমার শাশুড়ি মায়ের দেওয়া আর কি, খুব পছন্দের আমার। তো এটা পরেছি আর এখন বের হচ্ছি আর কি। প্রথমে যাব পোস্ট অফিসে, তারপরে যাব হচ্ছে একটু মানে কেনাকাটা করতে। আর দেখো না তাড়াহুড়োর মধ্যে না মানে কি বলবো, এই ওড়নাটা আমার পুরো ছিঁড়ে গেছে, মানে ছিঁড়ে গেছে বলতে আয়রন মানে লেগে, ইস্ত্রিটা লেগে আর কি পুরো পুড়ে গেছে ওড়নাটা। তারাও দেখাচ্ছি,
কি করব এখন, এত সুন্দর ওড়নাটা আমার পুরো গেল ছিঁড়ে, মানে খুবই খারাপ লাগছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আছে, মানে এখানে আয়রনটা না ফট করে লেগে আর সঙ্গে সঙ্গে সরিয়েছি, কিন্তু অনেকটা মানে এই দেখো। তো এটা এখন দেখি আমি একটু টেলারের কাছে নিয়ে যাই, এত মনটা খারাপ লাগছে তাড়াহুড়োর মধ্যে মানে গেল জিনিসটা নষ্ট হয়ে। তো এখন দেখি এটা যদি একটু ঠিকঠাক করে দিতে পারে, মানে ওড়নাটা আমার এত পছন্দের ওড়না, কাজটা খুব সুন্দর। তো ভেবেছি দেখি এখন কি বলে, ঠিক করা যায় কিনা। তো এই আর কি। তো চলো যাওয়া যাক, আর বেশি দেরি করছে না। বাইরে ওয়েদারটা খুব ভালো, তোমাদেরকে যেতে যেতে দেখাবো। আর আজকে হচ্ছে স্নান করে না মানে এত ভালো লাগছে, মানে হচ্ছে কি যে কতদিন বাদে স্নান করেছি। কালকে স্নানটা করেছি কিন্তু চুল টুল কিছু ভিজাইনি, আর আমি না চুল না ভিজিয়ে স্নান করতে পারি না, আমার ভীষণ অস্বস্তি হয়। সকালবেলার থেকে মনে হচ্ছে কি গরম লাগছে, ফ্যান চালাতে বলছি মানে ফুল স্পিডে, রুনকে আর জয়দীপকে বলছি ফ্যান চালাও, গরম লাগছে, এরকম লাগছিল। তো পুরো একদম ভালো করে আজকে স্নান টান করে না একদম আরাম লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে। মানে এত অবস্থা, জল না থাকলে মানে কি অবস্থা হয় সেটাই ভাবি, মানে ভাবছি আজকে সকাল থেকে যে জল মানুষের কতটা দরকার। তো কি আর করা যাবে, তো চলো যাওয়া যাক। তো আজকে না আমরা তিনজনই ম্যাচিং হয়ে গেছি, আমি এতক্ষণ খেয়াল করিনি, এখন খেয়াল করলাম। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। দেখো জয়দেবও নীল, আমিও নীল, আর রুনও ওখানে নীল কালার পরেছে। তো তিনজনেই আজকে ম্যাচ ম্যাচ হয়ে গেছি। বেশ ভালো লাগছে অনেক দিন বাদে। আমরা মানে বেশিরভাগ না এরকমই হয়, মানে পড়লে পারে আমি জয়দীপ বা আমি রুন ম্যাচ ম্যাচ হয়ে যায়। তো আজকে তিনজনেই ম্যাচ ম্যাচ। হলো আধার কার্ড, মানে আজকেও হচ্ছিল না, এনারা বলছিলেন যে কালকে আসতে। এবারে পরপর পরপর ঘুরলে পারে তো সমস্যা না, তো সেই জন্য আর কি। যদি বলছেন যে না আমি অফিসেরও আজকে ছুটি নিয়েছে, আজকে সোমবার অফিস যাইনি। আর রুনের তো স্কুল মানে ঝড়ের জন্য বন্ধ, তোমাদের বললামই সকালে। তো সেই জন্য ভেবেছিলাম যে আজকেই, আর ডেটটাও ছিল। তো যাই হোক হলো অনেক কষ্টে আর কি, ফিঙ্গারপ্রিন্টটা ঠিক মতন বসছিল না, অনেক কষ্টে হলো। তো এই আর কি। তো এখন যাচ্ছি, খেয়ে নিয়ে তারপরে একটু মানে মলে যাব, শপিং মলে কেনাকাটা করতে। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর এখানে হচ্ছে মানে রুনের পছন্দের খাবারই খাওয়া হবে, যেহেতু আধার কার্ডটা ওর হয়েছে আজকে। ওকে অনেক করে শিখিয়েছি এইভাবে হাসবি না, এইভাবে ফটো তুলবি, তারপরে ফিঙ্গারপ্রিন্টটা যেন ঠিকঠাকভাবে হয়, ভুল যাতে না হয়, মানে এত দৌড়াদৌড়ি হচ্ছে না। তো সেই জন্য ওকে বলেছি। এবার ও বলেছে বাবা, ওর বাবা বলছে কি খাবি মা? তো বলছে কি চিকেন বিরিয়ানি খাবো। আর এখানে বিরিয়ানি মানে এত জঘন্য বানায়, মানে বলার বাইরে না। দেখো এই বিরিয়ানির মধ্যে মানে এগ দিয়েছে, মানে ডিমটাকে পুরো ভেজে দিয়েছে, তারপরে কতগুলো চিজ দিয়েছে, তারপরে এখানে শাক দিয়ে বিরিয়ানি বানানো হয়। আমার শুরুর থেকেই না এখানকার বিরিয়ানি একদম ভালো লাগে না। এবার মেয়ে বলেছে তো চলো খাওয়া যাক। এখানে কড়াই চিকেন নিয়েছিলাম, আর এখানে হচ্ছে বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, আর ওখানে হচ্ছে রায়তা। তো এই হচ্ছে দুপুরে খেলাম, একদম জঘন্য লেগেছে, আমাদের কারোরই ভালো লাগেনি, রুনেরও শেষমেশ ভালো লাগেনি। তারপরে যে মলে চলে এলাম, এখন দেখা যাক কি দেখি না দেখি কি কিনি। গুড ইভিনিং। তো আমরা অনেকক্ষণ আগেই এসছি বাড়িতে, 4:30টার সময় চলে এসছি। আর এসে কারেন্ট ছিল না, আবার একই কথা। তো অন্ধকারে আর তোমাদেরকে কি বলবো আর কি করবো। আর এসে শুয়ে পড়েছিলাম, সত্যি কথা বলতে গেলে মানে মল টল ঘুরে টুরে এসে শুয়ে পড়েছি। আর হচ্ছে কেনাকাটাও করেছি টুকটাক, মানে মলে সেরকম কেনাকাটা করতে পারিনি। আমার মানে আজকে হচ্ছে মানে ঘুরেছি মলটাতে, তো আমার সেরকম একটা পছন্দ হয়নি। তো আরেকদিন বের হব, বেরিয়ে আর কি কেনাকাটা করব ভেবেছি। তো দেখা যাক, কাল থেকে তো জয়দেবের অফিস, রুনেরও আশা করি স্কুল কাল থেকে শুরু হবে, জানা নেই এখন, মেসেজ ঢোকেনি এখনো। আর এখন আর কি রুনকে পড়াচ্ছি, যে মানে পড়াটা রেডি করে রাখি, স্কুল খুললে তো যেতেই হবে, পড়াটা কমপ্লিট করে রাখাটাই ভালো। এমনিতে মানে কমপ্লিটই আছে, রিভিশন দেওয়াচ্ছি। আর রাত্রে বানানো হবে হচ্ছে ডাল পুরি। তো ডালটা না আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, মানে সকালে বলতে পারিনি। তো যখন গেছি তখনই আর কি ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম, ছোলার ডাল।
তো এখন হচ্ছে পরিয়ে নিয়ে তারপরে আর কি রান্নাঘরে গিয়ে ডালপুরি বানাবো আর হচ্ছে আলুর দম, মানে ওই তরকারি বা দম যা বলতে পারো ওটাই আর কি করবো, প্রেশার কুকারে একবারে বানিয়ে নেব। তো তোমাদেরকে ডালপুরিটা দেখাবো কেমন করে বানাই আমি, তোমরা দেখো। আর তো পড়াই রুনকে পড়ানো হয়ে গেলে তারপরে আর কি রান্নাঘরে তোমাদেরকে দেখাবো যে আমি ডালপুরিটা কিভাবে বানাচ্ছি, ঠিক আছে। ডালপুরি তো দেখো, ডালপুরি বানানোর জন্য আমি যেটা করি সেটা হচ্ছে মুড়িটাকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর আমি শুকনো অবস্থায় বেটে নেব। আর এবার হচ্ছে ভেজানো ডালটা বেটে নেব। তো ভেজানো ডালটা বাটার জন্য আমি নিয়েছি আদা আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে হচ্ছে আধ অবস্থা মানে আধ ভাঙা অবস্থায় বাটবো, যাতে একটু মুখেও পড়ে আবার একটু মিশেও থাকে। তো এখানে বেটে নেওয়ার পর তারপরে আমি কড়াইতে হচ্ছে তেল গরম করে তার মধ্যে দিয়েছি হিং। তো তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো যেহেতু হিংয়ের গন্ধটা খুব ভালো লাগে তো সেই জন্য আমি দিয়ে থাকি হিংটা। তো এখানে হিংটা দেওয়ার পর তারপরে ওই বেটে রাখা ডালটা দিয়েছি। ডালটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো ভেজে রাখা আর কি গুঁড়ো মশলাটা, আর দিয়েছি মৌরি ভেজে রাখাটা। তো সেটা দিয়ে ভালো করে আর কি নাড়াচাড়া করে যতক্ষণ না মশলা দুটো মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে তারপর যখন মশলাটা আর কি ভালো মতন মিশে যাবে তারপরে নামানোর আগে আমি দেব পরিমাণ মতো নুন। তো এটা আগে আমি দিইনি, কারণ যে মানে বোঝা যাবে না যে নুনটা বেশি হলো না কম হলো। আর তারপরে দেখো পুরো উঠে এলো ডালটা, তো নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আমি হচ্ছে ময়দার মধ্যে একটু ময়াম দিয়ে নিয়েছি আর দিয়েছি 2 চামচের মতন হচ্ছে ডাল বাটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে আর কি মেখে নেব। আর কিছুটা ডাল যেটা রাখা হচ্ছে ওটা হচ্ছে পুর ভরবো। তো এখানে ভালো করে ময়ামটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ময়দার ডোটাকে মেখে নিয়েছি। এবার এটা হচ্ছে লিচির আকারে কেটে নিয়ে তারপরে হচ্ছে এগুলোকে গোল গোল করে মানে ডালগুলোকে গোল গোল করে তারপরে হচ্ছে এটার মধ্যে পুরটা ভরে নেব। আর অসাধারণ লাগে খেতে, তোমরা এটা হচ্ছে চাটনি দিয়েও খেতে পারো। তা আমি হচ্ছে আলুর দম বানিয়েছিলাম, তো আলুর দমের সাথে খেয়েছি, আবার ছোলার ডালের সাথেও খাওয়া যায়। তো সব রকমভাবে তোমরা এটাকে খেতে পারো, আর অসাধারণ টেস্ট হয় এটা খেতে। তো এ দেখো পুরগুলো সব এক এক করে ভরে নিলাম। ভরে নেওয়ার পর এটা হচ্ছে আমি ওই তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে বেলে নেবো লুচির মতন করে। এটাতে আমি আটা বা ময়দা কোনো কিছু দিয়ে বেলবো না, একটু একটু করে তেল নেব, নিয়ে এরকমভাবে আর কি একটু বড় বড় আকারে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর গরম তেলটা যখন একদম গরম হয়ে যাবে, আর অল্প তেলে ভাজবে না, এটা যখন মানে ডুবো তেলে ভাজলে আর কি পুরিগুলো নরম হবে আর হচ্ছে খেতেও খুব ভালো হবে আর জিনিসটা ফুলবে। আর অল্প তেলে ভাজলে কি হয়, লুচি জাতীয় জিনিসগুলো যদি অল্প তেলে ভাজা হয় তাহলে হচ্ছে ঠিকঠাকভাবে ফোলে না, আর তখন হচ্ছে মানে শক্ত থেকে যাওয়ার ব্যাপারটা থাকে। এখানে দেখো আমি এক এক করে বেলছি আর এক এক করে ভেজে নিচ্ছি। তো অসাধারণ হয় খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার মতন করে। তা আমি যেহেতু ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়েছি ফ্লেভারের জন্য, তোমরা ওটা চাইলে নাও দিতে পারো, শুধু মৌরি গুঁড়ো দিয়েও তোমরা বানাতে পারো। আর এখানে চলো এক এক করে ভেজে নিই আর তোমরা দেখতে থাকো। তো হয়ে গেছে ডালপুরি বানানো, দেখলেই তো ডালপুরি আর আলুর তরকারি বানিয়ে নিয়েছি। আর এখন একটু বাদে খাবো, মানে সবে বানালাম তো একটু বাদে খাবো। আর রুনকে ডালিয়া বানিয়ে দিয়েছি, রুন ডালিয়া খাবে। তো আর চুলটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছ, আমি আজকে মাথায় তেল দেবো, মাথাটা প্রচন্ড ধরেছে, মানে ঠান্ডা এই কটা দিন বৃষ্টি বৃষ্টি গেল তো ঠিক মতন আর কি মাথা যেটা আর কি বললাম যে চুলগুলো ঠিক মতন ভেজানো হয়নি, তো সেই জন্য মাথাটা ধরে আছে খুব। তো আজকে তেল দিয়ে কালকে শ্যাম্পু করব। আর টিপ পরিনি, দুপুরবেলাটা এমনি গেছি টিপ ছাড়া। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও, কমেন্টসে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগছে। তো আজকের মতন টাটা, গুড নাইট।